হঠাৎ করে আমরা ঠিক করে ফেললাম যে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে যাব। যদিও আমি কলকাতার ছেলে এবং আমি শিয়ালদা স্টেশনে খুবই কাছাকাছি থাকি, কারণ বেলেঘাটাতে আমার বাড়ি এবং শিয়ালদা থেকে নৈহাটি যেতে 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে। কিন্তু কোনোদিনও আমার বড়মার মন্দিরে আজ পর্যন্ত যাওয়া হয়নি। আমি প্রত্যেক বছর কালী পুজোর সময় কলকাতায় প্রেজেন্ট থাকি এবং কালী পুজোর সময় আমি নৈহাটিতে কালী ঠাকুর দেখতে যাই, কিন্তু সেই সময় আবার বড়মার মন্দির কিন্তু বন্ধ থাকে এবং মন্দিরের বাইরে বড়মার বিশালাকার মূর্তি বানিয়ে পুজো করা হয়। তো সেই সূত্রে আমি এবার ঠিক করে ফেললাম যে এই বছর যখন আমি আছি শিয়ালদা স্টেশন হয়ে আমি বেরিয়ে যাব নৈহাটির বড়মার দর্শন করতে। আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। দেখতেই পাচ্ছেন আমাদের শিয়ালদা স্টেশন আমাদের কাছে এটাই ফেমাস, কারণ আমি মধ্য পূর্ব কলকাতার ছেলে এবং আমাদের শিয়ালদা স্টেশনই কাছাকাছি। আমরা যেখানে যাই শিয়ালদা হয়ে আমাদের ম্যাক্সিমাম জায়গায় যেতে হয় এবং এখন মেট্রো কানেক্টেড হয়ে যাওয়ার জন্য শিয়ালদা, হাওড়া, ফুলবাগান, সাউথ কলকাতা কোনো ব্যাপারই না। আর আমাদের শিয়ালদা স্টেশন দেখতেই পাচ্ছেন খুবই টিপটপ, খুব সাজানো, বিভিন্ন রকমের শোরুম, ব্র্যান্ড গার্মেন্টস শোরুম এবং বিভিন্ন রকম ফুড কোর্ট এবং ব্র্যান্ড শোরুম এখানে তৈরি করা হয়েছে। মোটামুটি হাওড়ার সমতুল্য এবং মোটামুটি আগের থেকে এখন শিয়ালদা স্টেশন কিন্তু অনেকটাই ক্লিন এবং একদম টিপটপ। প্রিয়াঙ্কা পিছনে পড়ে আছে, দেখতে পাচ্ছেন, ও ভিডিও করছে, আমিও ভিডিও করছি সামনে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি লোকাল ট্রেনের দিকে। টিকিট কেটে আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি এবং আমরা এখন উঠেছি কল্যাণী সীমান্ত লোকালে। আমরা নৈহাটি নামবো এবং নৈহাটি যাওয়ার জন্য আমরা ট্রেনে অলরেডি বসে পড়েছি। ট্রেনটি ছাড়বে আর কিছুক্ষণ পর। আর মন্দিরের টাইমিং তো আপনারা জানেনই, না জানলে আমি বলে দিচ্ছি। সকালবেলা মন্দির ওপেন হয়ে যায় এবং সকাল থেকে দুপুর 2:30 পর্যন্ত মন্দির ওপেন থাকে, আবার মন্দির বন্ধ করা হয় এবং বিকেল 4টের সময় আবার মন্দির খোলা হয়। তো আপনারা সেইভাবে আপনাদের পুজো দেওয়ার প্ল্যানটা করে নেবেন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবং আমরা রওনা দিলাম বড়মার মন্দিরের উদ্দেশ্যে। নৈহাটি স্টেশনে আমরা অলরেডি পৌঁছে গেছি। নৈহাটির বড়মা বলতে সাধারণত নৈহাটি অঞ্চলের এক লোকদেবী, গ্রামদেবীকেই বোঝানো হয়, যিনি মা কালী। স্থানীয় বিশ্বাসে তিনি রক্ষাকর্ত্রী, রোগ ব্যাধি, বিপদ আপদ থেকে মানুষকে বাঁচান বলে মনে করা হয়। অনেক জায়গায় তাকে শীতলা দেবী ও ওলা বিবির ধাঁচেও মাতৃরূপ হিসেবে দেখা হয়, যদিও নামরূপ কাহিনী এলাকায় এলাকায় একটু বদলায়। নৈহাটিতে বড়মার মন্দির আছে আর বিশেষ তিথিতে বা সংকটে মানুষ মানত করে পুজো দেয়। এটা পুরোপুরি লোকাচার ভিত্তিক ভক্তি। আর মূলত এই মন্দিরের দেবী বড়মা হলেন মা কালীর এক জনপ্রিয় রূপ, যাকে স্থানীয়ভাবে জাগ্রত দেবী হিসেবে পুজো করা হয়। যদিও বহু বছর ধরে নৈহাটিবাসীর মধ্যে বড়মার আরাধনা চলে আসছিল, আগের মূর্তিটি কেবল কালী পুজোর সময় গ্রাফিক ছবি বা মাটির মূর্তি হিসেবে পুজো হতো। কিন্তু 2023 সালে নতুন করে কাঠি পাথরের বা কোষ্ঠী পাথরের মূর্তি তৈরি করে পাকা মন্দির বানানো হয়েছে এবং সেটির প্রাণ প্রতিষ্ঠা ও উদ্বোধন হয়, যাতে ভক্তরা সারা বছরই মায়ের দর্শন করতে পারেন। আর এই মন্দিরটি ফেমাস হয়েছে বেসিক্যালি আমাদের মতো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার আর ইউটিউবারদের জন্য। অনেক বছর আগে থেকে এই মন্দিরটিতে পুজো পাঠ চলছে, কিন্তু মানুষ অতটা জানতো না এই মন্দিরের ব্যাপারে। কিন্তু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে ভাইরাল হয়ে আজ মন্দিরটি একটা আলাদা নাম পায়। মন্দিরটির বাইরে প্রথমে একটা ছোট মন্দির আছে, দেখতে পারবেন। এটা ত্রিনাথের মন্দির। ত্রিনাথ বলতে এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনের মূর্তি মিলিয়ে একটা মূর্তি আছে। তো অবশ্যই এই ত্রিনাথের মূর্তি আপনারা দর্শন করে তারপরেই যাবেন।
মায়ের মন্দিরে। এবং বাইরে প্রচুর ডালার দোকান এবং পুজো দেওয়ার যে আপনারা মিষ্টি বা মালা বা আরও যা যা আপনারা সামগ্রী দিয়ে পুজো দিতে চান সব কিছু পেয়ে যাবেন। 51 টাকা থেকে ডালা শুরু হয় এবং আপনাদের হিসাব মতো আপনারা সেই ডালা নিতে পারেন। এটা ফ্রন্ট গেট মানে মেন গেট, কিন্তু এখান থেকে এন্ট্রি হয় না, পাশে ব্যাক সাইড থেকে এন্ট্রি হয় আর এখান থেকে এক্সিট হয়। আর ভিড় বলতে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার বেশি ভিড় হয়। আমরা বুধবার গেছিলাম তো ভিড় অতটা ছিল না। আর ভেতরে আপনারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারেন, কোনো রকম আপনাকে কেউ বাধা দেবে না, কিন্তু সেলফি নেওয়া বারণ আছে, তো আগে থেকে তাই আমি বলে রাখলাম। আর এখানে লেখা আছে ধর্ম হোক যার যার বড় মা সবার। তো বুঝতেই পারছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতির মানুষ কিন্তু এখানে পুজো দিতে আসে। হিন্দু, মুসলিম, শিখ, জৈন, সাই সবাই আসে এবং এখানে কোনো বাধা নিষেধ নেই কোনো আলাদা জাতির মানুষের পুজো দেওয়ার। তো এখানে পুজো দেওয়াটা সবার জন্যই কাম্য। তো আপনারা অবশ্যই আসবেন। তাহলে চলুন আমার সাথে এই মন্দিরটির ভিডিও দেখুন। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति। পুজো দেওয়া আমাদের কিন্তু হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন এটা ফ্রন্ট গেট মানে সামনের গেট, যেখানে দুটো গেটেই কিন্তু বড় মার নাম লেখা আছে। আর এখান থেকে আমরা বেরোবো। আর এর ঠিক সামনে 3টে বড় বড় ড্রাম রাখা আছে প্লাস্টিকের, যেখানে মোমবাতি ধূপকাঠিগুলো দিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি আমি আগেই বলেছিলাম যে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর কিন্তু কোনো জায়গা নেই। তো জানি না এগুলো রিসাইকেল হয়ে আবার দোকানে ফেরত যায় কিনা, কিন্তু ভগবানের নামে দান করেছি তো ভগবানের নামেই সেটা থাক, সে নিয়ে আর কিছু বললাম না। আর এই ত্রিনাথের যে মন্দির দেখতেই পাচ্ছেন, ত্রিনাথের মন্দিরের সামনে আমি এসে গেছি এবং আপনাদেরকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনের মিলিত মূর্তি, আপনারা অবশ্যই দর্শন করে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে আরেকটি অন্য ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বড়মা, জয় মা কালী।